মোহাম্মদ ভাই, এ ভাই আপনি ফিল নিচ্ছেন মনে সমুদ্রের পাশে, দেখেন চারপাশে খুব সুন্দর, একদম কক্সবাজার মতো লাগতেছে। हे मोहम्मद भाई, ए भाई कैसा लग रहा है? আসসালামু আলাইকুম সবাইকে, আমার সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে একটা গার্ডেন আসলাম, লেক ভিউ গার্ডেনে। তো আপনাদেরকে আজকে আনোয়ারার একটা মাজারের পাশে আপনাদেরকে ডেসক্রিপশনে একটা লোকেশন দিয়ে দিব। খুবই সুন্দর একটি স্পট, 30 টাকা নিবে আপনাদের টিকিট। সবাই আসতে পারবেন ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর স্পট। আপনাদেরকে স্পটটা ঘুরে দেখাবো, সবার সঙ্গে থাকবে সবাই। আপনারা চারপাশে দিয়ে দেখেছেন, খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ। আপনারা যেখানে টাইম স্পেন্ড করতে পারবেন সেম ফ্যামিলি নিয়ে, খুবই দারুণ একটি স্পট। এখানে আমরা যাচ্ছি, এখানে লেকও আছে, লেকের মতো এদিকে ব্রিজও আছে, ওটা জ্বলন্ত ব্রিজ মনে শাপলা ফুল। মান্না গার্ডেন, মান্না গার্ডেন। গোসল করা যায় না? হ্যাঁ, বহু খারাপ। দেখেন এখানে এটা একটা ধরতে গেলে আপনার সুইমিং পুলের মতো, এখানে আপনারা গোসল করতে পারবেন। হেলিপ্যাডও বলা যায়, সুইমিং পুলও বলা যায়, মান্না গার্ডেন বলা যায় এটাকে। এটা মাজারের পাশে, আনোয়ারা শাহ মোহসেন আউলিয়া মাজারের পাশে। খুব সুন্দর একটি স্পট, 30 টাকা নিবে, আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। জি জি, মোহসেন আউলিয়া মাজারের দক্ষিণ পাশে, এটা হচ্ছে লোকেশন। ভাই সত্যি আমি বলি আপনাকে, কেমন লাগতেছে এটা? অনেক সুন্দর লাগছে। তো এরকম আজকে যাওয়ার কথা ছিল কোন জায়গায়, আমরা পুরো প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। আজকে আমাদের যাওয়ার কথা ছিল কাপ্তাই এবং রাজস্থলী এলাকা, রাজস্থলী, যেটা রাঙ্গুনির থেকে অনেক দূরে। তো এখানে যাওয়া ক্যান্সেল হয়েছে, এখানে সমস্যা হওয়ার কারণে, তাই আমরা এখানে আসলাম। না, জায়গাটা কেমন হচ্ছে? 30 টাকা দিয়ে টিকিট কেটে কেমন লাগতেছে আপনার? ভালো, সুন্দর উপভোগ করতেছি। না, আমাদের এখানে কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কাটলে এখানে পুরো মানুষের টাল হয়ে যেত। কিন্তু আমরা জমার আগে চয়েস করছি, কেন? এখন মানুষজন কম আছে, ভিডিও করা যাবে, নিজেও সুন্দর করে একটা ঘোরা যাবে জায়গাটা। এখানে দেখেন কি সুন্দর ফুল, মাঝখানে একটা হেলিপ্যাডের মতো আছে। ও সেই একটি জায়গা ভাই, আসলে না? এই জায়গাটা আরো সুন্দর। হ্যাঁ না, কত সুন্দর একটি জায়গা দেখেন। ওয়াও, দারুণ দারুণ দিয়ে কারো বউ ডাকলে বলি এখান থেকে যাওয়া যাবে, পাশের থেকে ঘুরে আসি আমরা। জানি ও, এখানে তো মাছও আছে। ও খুব সুন্দর। ও হো হো, সেই একটি জায়গা ভাই, 30 টাকা দিয়ে। এখানে মাঝখানে তো যাওয়ার জায়গা নেই, খুব সুন্দর একটি স্পট। ওখানেও যাওয়া বুট নিয়ে ঘোরা যাবে। ওয়াও মোহাম্মদ ভাই, সত্যি অসাধারণ একটি জায়গা। আমাদের আজও অনেক জায়গা পড়ে আছে ঘোরার, তাই আমরা এটা আপনি লোকেশনের মধ্যে পাইছেন ঘোরার জন্য, হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম। কারণ কত করে? হ্যাঁ, 10 টাকা। কতটুকু পর্যন্ত? এবার তো যায়, এবার আসবে মানে বুড়িবে কি তল দিয়ে যাবে? তল দিয়ে যায়, ওই মাথা পর্যন্ত যাবে। এই মাথার তো নেড়াই সবন ফাটিয়ে চলে
চলো লাও না আর ভিডিও করেন সকাল লাগবে তো হ্যাঁ লাও না আর বন্ধু করে বন্ধু হয়তো পানি ইচ্ছে লাগবে আরো উন্দি উত্তম বন্ধু ঘরে যে চৌড়ি ধরবে ইয়েন না বুঝবেন না ভাই আমরা বুটে চড়বো ফিল নিব আজকে এখান থেকে আমরা কাপতে যাইতে পারি না কি আমার কাছে আমরা একটু বুটের ফিল নিব সমস্যা নেই এখানে যে আসে নাই সে আজকে বুঝতে পারবে কেন আসে না রাজস্থানে থেকে আমরা এখানে রাজস্থানের জিনিস একটা দেখতেছি এখানে খুব সুন্দর একটি জায়গা আমরা এখন বুটে উঠবো ওই ভিউটা আপনাদেরকে দেখাবো চলেন ভাই আপনি এখন থেকে উঠে যাবেন না করে দিয়ে ভাই ভিডিও করেন মোহাম্মদ ভাই দারুণ লাগছে আজকে খুব সুন্দর একটি ওয়েদার আসলাম দেখেন আবার পিছনে পানি আছে এদিকে চারপাশের যে জায়গাগুলো দেখেন খুব সুন্দর মোবাইল করানো খুব সুন্দর একটি ওয়েদার ভাষা প্রকাশ করার মতো না আজকে আমরা সপ্তাহের সেকেন্ড পার্টে এখানে আমরা বিল নিব 10 টাকা দিয়ে এই মাথার থেকে এই মাথায় থেকে এই মাথা আসবো আপনারা সঙ্গে থাকবেন এর পাশে দেখেন সিংহর মুখ থেকে পানি বের হচ্ছে তাহলে দেখেন তো সো গাইস আমরা এখন বুটে উঠছি দেখেন এখান থেকে বুটের মধ্যে আমরা এখন 10 টাকা করে এপার থেকে ওই পারে যাবো আমার সাথে আছে মোহাম্মদ ভাই বৃষ্টি করতেছে মনে ও সে একটি ওয়েদার আস্তে আস্তে চলো ভাই মোহাম্মদ ভাই দেখেন কি অবস্থা কেমন লাগতেছে বৃষ্টির মধ্যে আমরা ঘোরাঘুরি কন্টিনিউ আছে এখান থেকে আমরা আমার সাথে করে ঘুরে যাবো পালকির চরে ডাইরেক্ট থেকে ডাইরেক্ট করিয়ে নিতে দিলে দেখেন আমাদেরকে খুব সুন্দর দিন মোহাম্মদ ভাই ছবি তুলেন না ও সে মোহাম্মদ ভাই আসলে সে খুব সুন্দর একটু খুব সুন্দর ভাইয়া সবসময় তো অনেকে সবসময় চলন ফলার এটা ইয়ার নাম কি রে মান্না গাড়ে হ্যাঁ মেঘনা এটা তো দেখলাম তো মান্না না মেঘনা দূর বেরো এরিয়া ওই পাশে আছে না এটা তুলি খান অনেক দূরে ইয়ে না লাগাবে না ভাই হ্যাঁ 30 টাকা এটা ঠিক আছে 20 টাকা হলে বরাবর ঠিক আছে না খুব সুন্দর একটা স্পট ওয়াও সে অফিসত নামাজ ন পড়িবে অফিস বন্ধ করে দিব হ্যাঁ তারা তো ঢুকি দিও 2 মিনিট নো আচ্ছা এটা বন্ধ থাকবে না ভাই কিছুক্ষণ দেখলাম যে বৃষ্টি আবার রোদ এটা আল্লাহর লীলা খেলা ও সেই সাম্পানে আমরা এখন চলে যাচ্ছি এখন ওই পারে থেকে ওই পারে চলে যাচ্ছি মেঘনা গার্ডেন
হ্যাঁ মেঘনা গার্ডেন এখান থেকে আমরা নামাজ আদায় করে চলে যাব হচ্ছে পালকির চর। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও জোরের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জুমার নামাজ আদায় করে এখন চলে যাচ্ছে পালকির চর সমুদ্র সৈকতে। আপনাদেরকে দেখাবো সমুদ্র সৈকতে আমরা কী কী করি, ভিডিওগুলো দেখাবো। এবং দেখেন চারপাশের ভিউটা, গ্রামের পরিবেশটা সত্যি খুবই অসাধারণ হয়, খুব সুন্দর ওয়েদার, মেঘলা পরিবেশ। তো সঙ্গে থাকবেন, আপনাদেরকে পালকির চরে যাওয়া এবং পালকির চরের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশেষে আমরা খুবই সি বিচের খুবই কাছাকাছি চলে আসছি। আমাদের মোহাম্মদ ভাই আমাদেরকে ডিরেকশন দিয়ে নিয়ে আসছে, অনেক কষ্ট করে আসলাম। তো চারপাশের জায়গাগুলো দেখেন, অনেক গাছ আসলে ছায়া দিচ্ছে আমাদেরকে, খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। পালকির চর আসা আসলে অন্যান্য সি বিচ থেকে বা অন্যান্য স্পট থেকে আমার সবচেয়ে ভালো লাগে পালকির চর। ওয়ান অফ দ্য মাই ফেভারিট একটি জায়গা। এখানে আসলে নিজেকে সময় দেওয়া যায়, নীরব একটি স্পট। পাশে দেখেন খুব সুন্দর এরিয়া, খুবই সুন্দর এরিয়া। অবশেষে আমরা চলে আসলাম পালকির চরে। মোহাম্মদ ভাই, ভাই আপনি ফিল নিচ্ছেন মনে সমুদ্রের পাশে দেখেন চারপাশে খুব সুন্দর, একদম কক্সবাজার মতো লাগতেছে। मोहम्मद भाई, भाई कैसा लग रहा है? बढ़िया है ना? मेरा तो लगता है ये कक्सबाजार का भाई है। আরেকবার আসছিলাম যে ওখানে ডাইরেক্ট আপনার ওখানে পর্যন্ত পানি ছিল, ওই পাশে পর্যন্ত। তো পানি নেই, পানি একদম গিয়েছে, জোয়ার বাড়া হয়ে গেছে। সাইকেল নিয়ে অবশেষে চলে আসলাম পালকির চর সমুদ্র সৈকত। আজকে দেখি আপনাদেরকে বিচটা ঘুরে দেখাবো, এক্সপ্লোর করব। কাপড় নিয়ে আসলে ইনশাল্লাহ এখানে একটু গোসল করার ইচ্ছা ছিল। ওয়াও, খুব সুন্দর ভিউ। আচ্ছা, সবাই সঙ্গে থাকবেন, আপনাদেরকে পালকির চরের ওভারভিউ এবং পুরো সি ভিউটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। রোদের জন্য কিছু দেখতেছি না, পুরো ফিল্ডটা কক্সবাজারের মতো লাগতেছে। সো গাইস, আমার তো লাগতেছে এটা পুরো কক্সের মধ্যে, সুগন্ধা বা ভালো করে যেরকম থাকে এরকমের মতো একদম ভালো লাগতেছে। ওয়াও, সেই দারুণ 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 ওয়েদার। আগে একটা গিয়া ছিল না, ওই শিপ একটা ছিল না এখানে, নোংর করছিল যে শিপটা মনে হয় কেটে নিয়ে গেছে এমন। ও রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, আর সামনে না যাওয়া বেটার হবে। পাশে আছে। ওয়াও ওয়াও, সেই ভিউটা। আমরা সাইকেল নিয়ে এখন সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করতেছি, কিছুক্ষণ ছবি তুললাম, ফটোগ্রাফ করলাম। আসলে কিন্তু পালকির চরের যে ওভারভিউটা আছে একদম পুরোপুরি কক্সবাজারের মতো, তো দেখে ভালো লাগতেছে। যারা কক্সবাজার যান না তারা পালকির চর ঘুরে আসতে পারেন। পালকির চরের সৌন্দর্যটা খুবই অপরূপ। তো ফ্যামিলিকে সপ্তাহে একবার হলো এ ধরনের স্পটগুলোতে আপনি নিয়ে আসতে পারেন, সময় দিতে পারেন। তাদের সময় দিলে ইনশাল্লাহ আপনাদের পরিবারের অনেক সৌন্দর্য এবং আনন্দ মুহূর্ত আপনার সময় কাটবে, এটাই আশা করি। আমরা ঘুরতেছি এখন সাইকেল নিয়ে।
হুম ওই যাওয়া শুরু করে মানুষের চলেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও সামনে খুব সুন্দর ভিউ দেখা চলেন। ও সেই একটি জায়গায় আমরা এখন চলে আসলাম, সমুদ্রের পাশে একটি জায়গা আমরা এখন চুজ করে নিলাম। এখানে ওই পাশে রোদ হওয়ার কারণে আমরা এখানে চলে আসলাম। খুব সুন্দর একটি ওয়েদার, চারপাশে দেখেন ঝাউ গাছ, এই গাছগুলোর আকৃতিতে সমুদ্রকে সুন্দর লাগে। সুন্দর সমুদ্র নতুন রূপে সাজিয়ে নিজেকে তৈরি করে। বৃষ্টি যখন পড়ে সত্যি সমুদ্রের গভীরতা বোঝা যায় কতটা সুন্দর হতে পারে। আমরা এখন এখানে নিজে স্টে করতেছি, ভালো লাগতেছে, বাতাসও আছে, খুব সুন্দর একটি ওয়েদার। নিজেকে সময় দেওয়ার জন্য এ ধরনের পরিবেশ খুবই প্রয়োজন। আজকে আমরা সারাদিন পালকির চর, কোরিয়ানি ভিজিট, অন্যান্য স্পটগুলো, হিলটপ পার্ক সব জায়গায় ঘুরে আমরা এখন নতুন ব্রিজে আছি। এখান থেকে আজকে আমাদের জার্নিটা শেষ হচ্ছে। এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি যারা আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি ওইটা আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।